আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আজকে কয়েকটা দিন ধরেই বাংলাদেশে অবস্থা একটু খারাপ। এই খারাপ কেন আপনারা সবচেয়ে ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার যুবক ভাইদেরকে কিছু কথা বলতে চাই। যারা রাস্তাঘাটে অবরোধ করছেন, যারা রাস্তাঘাটে খেয়ে না খেয়ে নিজেরাও কষ্ট পাচ্ছেন, অযথাই নিরীহ মানুষদেরকে অপরকেও কষ্ট দিচ্ছেন, এটা কেমন কথা? আমিও কিন্তু একজন ছাত্র, আমিও কিন্তু সরকারি ইসলাম ইউনিভার্সিটির আমিও কিন্তু একজন ছাত্র, আপনাদের মতো আমিও ছাত্র। এজন্য বলতে চাই যে অন্যের হক নষ্ট করে নিজের কিছু পাওয়ার আশায় দেশকে ক্ষতির দিকে ফালিয়ে দিয়েন না, দেশের মানুষকে ক্ষতির দিকে সম্মুখীন করিয়েন না। কারণ এই দেশটা আপনার, এই দেশটা আমার, এই দেশটা ওনার, এই দেশটা গোটা ওয়ার্ল্ডের, ইতিম মিসকিন অসহায় তামাম পৃথিবীর সবার। আপনি কি মনে করছেন একটা রাস্তার ধারে যিনি রিক্সা চালক বসে আছে তারও কিন্তু দেশ, যিনি ভিক্ষুক ভিক্ষা চাচ্ছেন তারও কিন্তু দেশ। অধিকার সবার আছে, আপনারও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আন্দোলন সবার জন্য সমান, আন্দোলন করতে হবে, আন্দোলন করার অধিকার আছে। কিন্তু সে আন্দোলনটা হতে হবে এমন জায়গায়, যে জায়গায় আমরা যেন ভালোভাবে আন্দোলন করতে পারি এবং যারা রাস্তার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে, গাড়ি আছে, এরাও যেন ভালোভাবে চলতে পারে। কিন্তু আমরা সব কিছু উল্টা করে দিয়েছি। আজকে ঢাকা ভার্সিটির দিকে তাকায় দেখেন, ঢাকা ভার্সিটির প্রত্যেকটা ছাত্রগুলো কয়েকটা দিন ধরে কোটা বিরোধিতা করে আন্দোলন করছে। আমি এদের বিরোধিতা না, আমি আগেই বলছি, আমি কিন্তু সরকারি ইসলামী ইউনিভার্সিটির ছাত্র, আমি কিন্তু একজন ছাত্র। আমি এদের বিরোধিতা করছি না, আমি এদেরকে বলছি যে একটা মিটিং করে একটা দলবদ্ধ একটা জায়গায় বসে সরকারের সঙ্গে পরামর্শ করে কি করা যায় সে হিসেবে একটা তথ্য গ্রহণ করুন। অযথা মারামারি ঠেলাঠেলি কইরা দেশকে খারাপ দিকে ঠেলিয়ে দিচ্ছেন, এটা ঠিক না। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার যুবকেরা, আজকে যে রিপোর্টটা পাইলাম, 2 জন ভাই নাকি ইন্তিকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আন্দোলন করার পথে 2 জন নাকি নিহত হয়ে গেছে। এই খবর বাইরের দেশেও চলে গেছে, বাইরে অনেক রাষ্ট্রদূত তারাও বলছেন যে এটা ঠিক না, নিজের দেশে নিজে গোলমাল করা এটা ঠিক না, এটা মন্ত্রী সবাইকে একসঙ্গে নিয়ে একটা পরামর্শ করতে হবে। আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বললেন, যে কথা তিনি বলছেন তার পক্ষেও আমি বলছি, তিনি কথাটা খুব সুন্দর বলেছেন। আপনারাও যে বিরুদ্ধে আন্দোলন করছেন এটাও ঠিক আছে, যিনি মন্ত্রী বললেন এটাও ঠিক আছে। আমি শুধু মাঝ বরাবরে একটা মীমাংসার কথা বলতে চাই। এটা আগে আমার প্রধানমন্ত্রী তিনি বললেন যে 1971 সালে আমার সেই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিবি ছাড়া, সন্তান ছাড়া যে সমস্ত যুবক, যে সমস্ত যুবতী, যে সমস্ত বাপেরা যারা লাঠি নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীনতা হিসেবে উপহার দিয়েছে, ঠিক কিনা? উপহার দিয়েছে, সেই সমস্ত মানুষদের হাত থেকে আমার দেশকে রক্ষা করে তার রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করে তিনি আজকে ইন্তিকাল হয়ে গেছেন। তাদেরকে সম্মান জানানো উচিত, তাদেরকে সম্মানিত আমরা জানাবো, এটা তিনি সে কথা বলেছেন, আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধিতা করছি না, আমি তাকে অনেক সম্মান করি, কারণ তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমি আইনকে শ্রদ্ধা করি, আইনের বিরোধিতা একটা কথাও বলবো না, আমার ছাত্র ভাইদের বিরোধিতা একটা কথাও বলবো না। আমি শুধু যা চাচ্ছি যে 2টা দল যেন মীমাংসামুখী হয়, কারণ এই মীমাংসায় রাষ্ট্রে শান্তি আনতে পারে, এই মীমাংসায় অর্থনীতি বজায় ঠিক রাখতে পারে, এই মীমাংসায় পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের যা চাওয়া পাওয়া
সব মিটায় দিতে পারে। কিন্তু আজকে আমরা রেল লাইনের উপরে আন্দোলন করছি, ট্রাকের উপরে আন্দোলন করছি, বাস টার্মিনালে আন্দোলন করছি, রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন করছি। এটা ঠিক না, এটা ঠিক নয়। কারণ রাস্তারও হক আছে, রাস্তার হককে আমরা নষ্ট করছি। আমরা হক আদায় করতে চাচ্ছি না, হক আদায় করতে পারতেছি না। আন্দোলন করবেন করুন, ইসলাম মানা দেন নাই, ইসলাম মানা করেন নাই। কিন্তু ইসলাম বিরোধিতা কাজ করে আপনি আন্দোলন করবেন, এটা ইসলাম স্বীকৃতি দিতে পারে না। আপনি রাস্তার হককে অস্বীকার করলেন। রাস্তার হক আছে, ধরেন 4টি রাস্তার হক আছে। এই রাস্তার হক হলো যে আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, এমনভাবে আন্দোলন করছেন, রাস্তার মাঝখানে দিয়ে গাড়ি, রিক্সা, প্রাইভেট কার, মানুষ অসুস্থ ক্লিনিকে যাবে, সেটাও আপনি নষ্ট করলেন, রাস্তার হককে নষ্ট করে দিয়েছেন। 2 নাম্বার হলো যে একটা অসহায় মানুষ, তিনি আপনার কাছে বলছেন যে আমাকে আমার পথটা দেখায় দাও, আপনি দেখায় দিতে পারলেন না, আপনি রাস্তার হক নষ্ট করলেন। 3 নাম্বার হলো আপনি রাস্তার মধ্যে বসে আছেন, অন্যের ক্ষতি করছেন, অন্য নারী যাচ্ছে তার দিকে তাকাচ্ছেন, জিনা করছেন, রাস্তার হক নষ্ট করলেন। 4 নাম্বার হলো আপনি এমনভাবে রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে আছেন, গাড়ি যাইতে পারছে না, সমাজের ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, আপনি নানান ধরনের ক্ষতি সম্মুখীন করে আন্দোলন করছেন। আন্দোলন করবেন করুন, কিন্তু ইসলাম বিরোধিতা করে আন্দোলন করার জন্য ইসলাম বলে নাই। ইসলাম বলছে হ্যাঁ আন্দোলন করবে, আন্দোলন করার প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে, এটা হলো আমাদের অধিকার, আমাদের প্রাপ্ত। কিন্তু এমন জায়গায় আন্দোলন করেন, স্কুল মাঠে, খোলা মাঠে, ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে, যে মাঠে আপনারাই থাকবেন, কোনো রাস্তার মানুষেরা কষ্ট পাবে না। কিন্তু আজকে আমরাও কষ্ট পাচ্ছি। আমার বোন, আমার পিতামাতা ক্লিনিকের সামনে আন্দোলন করছি, রেল লাইনের সামনে আন্দোলন করছি, রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন করছি। যারা দূর দূরান্ত থেকে মানুষগুলো যাবে আসবে, এদেরকেও আমরা যাইতে দিচ্ছি না, এদেরকেও আমরা কষ্ট দিচ্ছি, এদের হককেও আমরা নষ্ট করছি। আমার ভাইয়েরা, হয়তো এই 3 দিনে, এই 4 দিনে কোটি কোটি টাকা ব্যবসা লোকসান হয়েছে, লস হয়েছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে, ঢাকা, বগুড়ায়, রাজশাহী, প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের যত ভার্সিটি আছে, ইউনিভার্সিটিগুলো আছে, এরা কি করছে? রাস্তার মধ্যে আন্দোলন করছে। প্রত্যেকটা আমাদের অর্থনীতি 3 দিনে অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের বাংলাদেশের অর্থনীতি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেছে 3-4 দিনে। কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে গেছে। তারা বলছেন যে অথচ এরকম আন্দোলন করার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা দোকান খুলতে পারতেছি না, প্রতিষ্ঠানে যাইতে পারছি না, চাকরিতে যাইতে পারছি না, কোটি কোটি টাকা আমাদের আজকে লোকসান হচ্ছে। আমার ভাইরা, সব দিকই লক্ষ্য করে আজকে আন্দোলনটা করছেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমার মন্ত্রীরাও তিনিও বলছেন যে আন্দোলনেরা বলছে কোটা উঠায় নিতে, কিন্তু যদি কোটা উঠায় নেই, যারা পরবর্তী যারা হলো শহীদ হয়ে গেছেন, মুক্তিযোদ্ধা, এদেরকে অপমানিত করা হলো। আর আমার ভার্সিটি লেভেলের ভাইদের বক্তব্য হলো যে আমরা বিলিয়ন স্টুডেন্ট, আমরা লেখাপড়ার শেষে আমরা চাকরি পাচ্ছি না। আর একজন কোঠা যিনি মুক্তিযোদ্ধা, তার সন্তান লেখাপড়া হয়তো বেশি দূর করে নাই, তারা সরকারি চাকরি পাচ্ছে, তারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা পুলিশ হচ্ছে, তারা হলো আর্মির জব করছে, ব্যাংকার হচ্ছে। আর আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিলিয়ন স্টুডেন্ট আমরা চাকরি খুঁজে পাচ্ছি না। এদের কথাও ঠিক আছে, এদের কষ্টও বুঝতে হবে, এদেরকে ছাড়িয়ে দিলে হবে না। কারণ আমার যুবকেরা সব কিছু করতে পারে। 1971 সালে কিন্তু দাড়ি পাকিওয়ালাও কিন্তু এরা যুদ্ধের ময়দানে অংশ নেন নাই। লক্ষ লক্ষ যুবকদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা? এই যুবকদের হাত ধরেই আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতার সম্মুখীন নিয়ে গেছেন। আজকে যুবকদের হাত ধরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আজকে এই দেশকে স্বাধীনতা করে তিনি কবরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমার ভাইয়েরা, আসুন আমরা মীমাংসা করব। আজকে যা দেখতেছি, নিরীহ আমার ছাত্র ভাইদের উপরে গুলি চালানো হলো, নিরীহ ছাত্র ভাইদের উপর লাঠি চার্জ করা হলো। এটা কি মানবতা? এটা পুলিশদের মানবতা নয়, এটা মানবতা হিসেবে একটা কলঙ্ক বলা হয়। একটা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই যুবকদেরকে কন্ট্রোল করা। আমি আজ পর্যন্ত এই 3 দিন ধরে এই পুলিশরা যে গার্ড দিচ্ছে, আমি একটাও দেখি নাই যে এদের হাতে একটা মাইক
আর মাইক দিয়ে বলছে যে আপনারা আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু গাড়ি ভাঙবেন না, নিজেদের ক্ষতি করবেন না, রাস্তায় ইট পাটকেল ছড়াবেন না, এই রকম কথা একটা প্রশাসনও লোক বলেন নাই। বরং তারা বড় বড় এসির মধ্যে চেয়ারে বসে থেকে বলছেন যে খেলা হবে, তোমরা যদি বাড়াবাড়ি করো তোমাদের উপর লাঠি চার্জ করা হবে, বরঞ্চ উন্নতর ব্যবস্থা করা হবে। আপনারাই আজকে ছাত্রদেরকে মাথা গরম করে দিয়েছেন, আজকে আপনারা ছাত্রদেরকে পাগল করেছেন। আজকে প্রত্যেকটা মন্ত্রী যদি বলতো, ডাক দিত ময়দানে যে তোমরা দেশের এরকম ক্ষতি করো না, তোমাদের কথা আমরা মানব, 100%-এর মধ্যে তোমরা 50% নিবা, আমরাও 50% নিব, এই 50%-এর মাঝখানে যতটুকু ঢুকানো যায় বিলিয়ন স্টুডেন্ট, যতটুকু মুক্তিযোদ্ধার কোটা ঢুকানো যায়, এই হিসেবে মীমাংসা আমরা করব। তোমরা কিছু ছাড় দেবা, আমরা কিছু ছাড় দিব। কিন্তু এই দলও ছাড়ছে না, এই দলও তো কিছু বুঝতেছে না, এরাও ছাড়ছে না। 2 ঘন্টা ধরে আন্দোলন করছে। আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু হয়ে গেছে, বাংলাদেশে বগুড়া শহরেও আপনার সাতমাথায় আন্দোলন শুরু হয়ে গেছে, কুষ্টিয়াতে, রাজশাহীতে, প্রত্যেকটা জেলায় আন্দোলন শুরু হয়ে গেছে কোঠা নিয়ে। তামাম মানুষেরা পাগল হয়ে গেছে এই কোঠা নিয়ে। কি কথা বলবেন? আমি কথাই বলতে চাই, আমি কারো বিরোধিতা করছি না। হয়তো কথা বলার কারণে অনেক মানুষ আমাকে গালি দিবে, অনেক মানুষ খারাপ চোখে দেখবে, অনেক মানুষ অনেক কথাই বলবে, হয়তো জেলতে পারে কথা বলার কারণে। কারণ অনেক বেঘারা মানুষ আছে, হয়তো বলছেন না ইনি এক দলেই কাটতেছেন, আরেকজন হয়তো বলছেন না এক দলেই কাটতেছেন, এটা বড় বিষয় নাই। আমি কারো দলে সাপোর্ট কাটতেছি না। আমি একজন এই দেশের নাগরিক হয়ে, আমি একজন বাংলাদেশের সরকারি ইসলামী ভার্সিটির ছাত্র হয়ে আমি একজন বলছি যে একটা মীমাংসা করুন, একটা মীমাংসায় আসুন। অথচ বাংলাদেশের সুনামকে নষ্ট করার প্রয়োজন নাই। আজকে নিজের হাত দিয়ে আমরাই দেশের সম্মানকে আমরা লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। আজকে আমাদের কারণে এই অবস্থা। খবরদার এইগুলো কাজ করিয়েন না। সমস্ত ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলতে চাই, ইসলামী ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলতে চাই, এই প্রত্যেকটা বাংলাদেশের ভার্সিটির ছাত্রদেরকে বলতে চাই, আন্দোলন করছেন ঠিক আছে, মীমাংসা করুন। অথচ রাস্তার মধ্যে আন্দোলন করে কোনো লাভ নেই। হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে আপিল করুন, আন্দোলন করুন, সেভাবে আন্দোলন করুন, মানুষ যেন কষ্ট না পায়। আমি কথাও শুনলাম যে তাদেরকে লালিয়ে দেওয়া হয়েছে, এই কারণে তাদের উপরও মামলা করা হয়েছিল। আমি জানি না তাদের উপর থেকে মামলা উঠানো হয়েছে কি হয় নাই। হাইকোর্ট থেকে তাদের উপর মামলা করা হলো এবং পুলিশেরা বিনা কারণে তাদেরকে মার আরম্ভ করলো, গুলি তাদের উপর চালানো হলো। আর আমার 2 জন ভাই আজকে ইন্তিকাল করেছে। 2 জন বাবা, 2 জন মায়ের বুক খালি হয়ে গেল এই সামান্য একটা কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে। আমার ভাইদেরকে বলতে চাই, আমাকে খারাপ চোখে দেখবেন না। আমি দুপক্ষ কথা বলছি একটা মীমাংসা করার জন্য। হয়তো এই বক্তব্য কেউ বলে নাই, এই বক্তব্য হয়তো আমার প্রথম। বাংলাদেশে এই রকম হুজুরের মুখ থেকে এই বক্তব্য আপনারা শুনবেন। এই বক্তব্য হয়তো বিশ্বের কোনো আলেম, বাংলাদেশের কোনো ইসলামিক স্কলার, বাংলাদেশের কোনো মৌলানা, বাংলাদেশের কোনো বক্তা এই রকম বক্তব্য আপনাদেরকে নিয়ে বলে নাই, বলবেও না। কিন্তু আমি সাহস করে ভালোবেসে ইসলামের খাতিরে আমার দ্বীনি ভাইদের জন্য, আমার মন্ত্রী সেই দামি জায়গায় চেয়ারে যারা বসে আছেন এদেরকে সম্মান করে আমার দেশের খাতিরে, ইসলামের খাতিরে একজন ইসলামের সৈনিক হিসেবে আপনাদেরকে আমি সেই পথে ডাকতেছি। আপনারা সেই পথে আসুন, মীমাংসা করুন। অথচ মারামারি করে, কাটাকাটি করে কখনো ফয়সালা আসবে না। একটা মীমাংসা তো আছেই, একটা মীমাংসা আছেই। মীমাংসা করুন, ইনশাআল্লাহ মীমাংসার পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।